আসসালামু আলাইকুম বন্ধুগণ। ইসরায়েল-হামাস যুদ্ধের ১০০তম দিনে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর গত ৭ই অক্টোবর গাজা উপত্যকা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে প্রায় প্রতিদিনই ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলায় এক নারী নিহত এবং কয়েকজন আহত হওয়ার পর লেবাননের ভূখণ্ডে দফায় দফায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের গণমাধ্যম বলছে বেশ কয়েকটি গ্রামে হামলা হয়েছে, বাড়িঘরে আগুন জ্বলছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা লেবাননের হিজবুল্লাহ গেরিলারা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলে রকেট হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী মনে করা হলেও সশস্ত্র গোষ্ঠীটি এই ঘটনার দায় স্বীকার করেনি। গত ৭ই অক্টোবরে হামাসের হামলার পর থেকেই সীমান্ত এলাকায় ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে। আইডিএফ জানিয়েছে হামলাটি ইসরায়েল সামরিক বাহিনীর উত্তর কমান্ড সেন্টারকে লক্ষ্য করে করা হয়েছিল। এক ভিডিওতে দেখা যাচ্ছে একটি হাসপাতালের গেটের কাছে রকেট অবতরণ করছে। লেবাননের হিজবুল্লাহপন্থী সংসদ সদস্য ইব্রাহিম আল মুসাবি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের যে কোনো বোকামির যথোপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। ইসরায়েলকে মনে রাখতে হবে তারা এমন এক জাতি এবং প্রতিরোধ আন্দোলনের সামনে দাঁড়িয়েছে যাদের শক্তি অনেক বেশি। আর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজায় পূর্ণ যুদ্ধবিরতি হলেই তার দল গুলি বিনিময় বন্ধ করবে। যেদিন গাজায় আগ্রাসন বন্ধ হবে সেদিন আমরা দক্ষিণে গোলাবর্ষণ বন্ধ করব। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা বাড়ছে, যেখানে সীমান্তের পাশের মানুষগুলো ঘরবাড়ি হারাচ্ছে। শিয়া মুসলিমদের সংগঠন হিজবুল্লাহকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সশস্ত্র রাষ্ট্রহীন সেনাবাহিনী। ইসরায়েলের বিরোধিতা করতে ১৯৮০ সালে ইরান এই সংগঠনটি প্রতিষ্ঠা করে।